तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। गुलाबी आंखें देखी शराबी ये दिल, संभालो मुझको ओ मेरे यारो। मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে আবার চলে এলাম নতুন একটি নেম স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো ফ্রেন্ডস, স্টার্টিংয়ে যে অসাধারণ নেম স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এইরকম নেম স্ট্যাটাস ভিডিও আপনি যদি বানাতে চাইছেন, আপনি আপনার নাম দিয়ে বা আপনি আপনার যে কোনো প্রিয় মানুষের নাম দিয়ে, তাহলে ফটাফট এই ভিডিও ডিসক্রিপশানে যান। সেখানে আমি এই স্ট্যাটাসটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়েছে সেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট ওই সমস্ত ম্যাটেরিয়ালকে একে একে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর মোবাইলের যে বেস্ট এডিটিং সফটওয়্যার কাইনেমাস্টার, সেই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। আর আপনি যদি এখন এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন, তাহলে ভিডিওর ডিসক্রিপশানে এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া আছে। আপনারা খুব সহজেই ওখান থেকে এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজা হচ্ছে ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আপনি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে ফটাফট একটি লাইক করে দিন। সঙ্গে আপনি যদি এই এইচরয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এইরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার মোবাইলের কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 16:9 সাইজটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই সাইজটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের মোবাইলের সামনে ঠিক একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশানটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর গাইস আপনি ঠিক করে নেবেন। এরপর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার পর এর ডিউরেশনটা বাড়িয়ে নেবেন যত সেকেন্ডের জন্য এই স্ট্যাটাসটি তৈরি করতে চাইছেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে 30 সেকেন্ড করে নিচ্ছি। এরপর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর ফার্স্ট আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে আপনার নামটা লিখতে হবে। তো নামটা লেখার জন্য এই লেয়ারে ক্লিক করার পর এখানে যে টেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, এই টেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের সামনে ঠিক একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি আপনার নামটা বা যে কোনো নাম লিখে নেবেন। তো চলুন গাইস, আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আপনি ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস ওই নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর এখানে যে এর অপশানটি দেখতে পাচ্ছেন, এই এর অপশানে ক্লিক করে আপনি ঠিক এভাবে বাড়িয়ে নেবেন। ঠিক এভাবে বাড়িয়ে নেওয়ার পর এর ডিউরেশনটা ফার্স্ট আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। ঠিক এইভাবে স্টার্টিংয়ে চলে আসার পর গাইস এখানে যে ফন্ট রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে যে ডবল এ অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডবল এ অপশানে ক্লিক করবেন। তো ডবল এ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনাদের সামনে এখানে অনেক ফন্ট চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতন এখানে যে কোনো একটি ফন্ট সিলেকশন করে নেবেন। আর গাইস আপনি যদি এখানে আরও ফন্ট ডাউনলোড করতে চান, তাহলে এই গেট মোড়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই ফন্টটি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা ডাউনলোড করতে চাইলে এই গেট মোড়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর গাইস আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপর গাইস এখানে আপনার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে গাইস আপনি ব্লু কালারটি সিলেকশন করে নেবেন। ব্লু কালার সিলেকশন করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। তো ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু কালারটি চেঞ্জ হয়ে গেছে। এরপর গাইস আপনি ডান দিকে একবার একটু নিচে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন আউটলাইন। এই আউটলাইন অপশানে ক্লিক করার পর গাইস এটাকে ফার্স্ট আপনি এনেবল করে নেবেন। এনেবল করে নেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে এখানে হোয়াইট কালার সিলেকশন করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে যে হোয়াইট আউটলাইনটি ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপর গাইস আপনি এটাকে একটু কমিয়ে নেবেন ঠিক এভাবে। তো আপনি আপনার পছন্দ মতন কমিয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে এতটা স্ট্যাটাস কিন্তু আপনার রেডি হয়ে গেছে। এরপর গাইস এটাকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো আপনি একবার এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো চলুন গাইস আমি ফটাফট এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি একবার ব্যাকে চলে আসবেন। তো একেবারে ব্যাকে চলে আসার পর এখানে যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 16:9 সাইজটি আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর গাইস আপনি আরও এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। এরপর ফার্স্ট আপনি এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ব্ল্যাক অপশানটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটি কালার সিলেকশন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পিঙ্ক কালারটি সিলেকশন করে নিলাম। পিঙ্ক কালার সিলেকশন করে নেওয়ার পর ঠিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পিঙ্ক কালারের হয়ে গেছে। এরপর গাইস এই লেয়ারে ক্লিক করার পর এই ডিউরেশনটা আপনি বাড়িয়ে নেবেন। আগেরটি ঠিক যত সেকেন্ড রেখেলেন এটাকেও ঠিক একইভাবে তত সেকেন্ডে করে নেবেন।
তো এইভাবে আপনি তত সেকেন্ড করে নেওয়ার পর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর গাইস এখানে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে যে ভিডিও ফাইলটি আপনারা এখন এক্সপোর্ট করলেন সেই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই ভিডিও ফাইলটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটা গাইস ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। এরপর গাইস আপনি একটু নিচে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কি অপশানে ক্লিক করার পর ফার্স্ট আপনি এটাকে এনেবেল করে নেবেন। এনেবেল করে নেওয়ার পর গাইস আপনি একটু নিচে আসবেন, এখানে আপনার যে কি কালার অপশানটি দেখতে পাচ্ছেন এই কি কালার অপশানে ক্লিক করে আপনি ব্লু সিলেকশন করে নেবেন। ব্লু সিলেকশন করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস এখানে যে ব্লু কালারটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর গাইস আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এতটা ডাটা সামনে রেডি হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট আপনি কীভাবে অ্যাড করবেন? তো ইফেক্ট অ্যাড করার জন্য ফার্স্ট আপনি এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করার পর গাইস এখানে আপনি এই পেন্সিলটা সিলেকশন করে নেবেন। এরপর গাইস এখানে ক্লিক করে আপনি একটু পয়েন্টটিকে ছোটো বা বড়ো করে নেবেন। তো আপনি আপনার পছন্দ মতন করে নেবেন। এরপর গাইস এখানে যে কালার অপশানটি দেখতে পাচ্ছেন এই কালার অপশানে ক্লিক করে আপনি আপনার যে কোনো পছন্দের মতন একটি কালার সিলেকশন করে নেবেন। তো চলুন গাইস আমি ইয়েলো কালারটি ফার্স্ট সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে নেওয়ার পর গাইস আপনি এখানে ঠিক এইভাবে ড্র করবেন। ঠিক আমি যেভাবে ড্র করছি আপনারাও ঠিক একইভাবে ড্র করে নেবেন। এইভাবে ড্র করে নেওয়ার পর আবার এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এবার একটি অন্য কালার নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে গ্রিন কালারটি সিলেকশন করে নিলাম। এরপর ঠিক একইভাবে আপনারা ড্র করে নেবেন ঠিক এইভাবে। তো আমি যেভাবে ড্র করছি আপনারাও সেম একইভাবে ড্র করে নেবেন। এরপর গাইস আপনি আবার এই কালারে ক্লিক করার পর এখানে আবার একটি অন্য কালার সিলেকশন করে নেবেন। তো চলুন গাইস আমি এখানে রেড সিলেকশন করে নিলাম। এরপর গাইস আপনি এটাকে এইভাবে করে নেবেন ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এইভাবে আপনারা করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস এই লেয়ারে ক্লিক করার পর এই ডিউরেশনটা ফার্স্ট আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এরপর আপনি যে টেক্সটটা লিখেছিলেন সেটা কিন্তু আপনার ব্যাকে আছে, সেটাকে সামনে আনতে হবে। সেটাকে সামনে আনার জন্য এই টেক্সট লেয়ারে ক্লিক করবেন। টেক্সট লেয়ারে ক্লিক করার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ব্রিং টু ফন্ট, এই ব্রিং টু ফন্ট অপশানে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সটটি সামনে চলে এসেছে। তো এরপর গাইস আপনি ঠিক করে নেবেন। ঠিক করার পর গাইস আপনি হ্যান্ড ড্রয়িংয়ে ক্লিক করবেন। হ্যান্ড ড্রয়িংয়ে ক্লিক করার পর এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করে ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করে একটি আপনি এখানে ডুপ্লিকেট ফাইল তৈরি করে নেবেন। এরপর গাইস আপনি এই প্রথম লেয়ারে ক্লিক করার পর এখানে যে ওভারঅল অ্যানিমেশন অপশানটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস আপনি একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ক্লক উইজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি যে ফাইলটি ডুপ্লিকেট করেছিলেন সেই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এই 3 ডট অপশানে ক্লিক করে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে নেবেন। সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে যে ওভারঅল অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর গাইস আপনি এই অপশানে ক্লিক করে এটাকে ঠিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এতটা স্ট্যাটাস কিন্তু রেডি হয়ে গেছে। তো চলুন একটু আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস এরপর আপনাকে এখানে একটি লাইটিং ভিডিও এফেক্ট অ্যাড করতে হবে। তো এই লাইটিং ভিডিও এফেক্টটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই লাইটিং এফেক্ট ভিডিওটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই লাইটিং ভিডিও এফেক্টটি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাকে আসার পর এখানে যে ভলিউমটা আছে এই ভলিউমটা মিউট করতে হবে। ভলিউমটা মিউট করার জন্য এই অপশানে ক্লিক করে এটাকে আপনি এইভাবে ভলিউমটা মিউট করে নেবেন। ভলিউমটা মিউট করে নেওয়ার পর আপনি একবার নিচে চলে আসবেন। নিচে যে ব্লেন্ডিং অপশানটি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর স্ক্রিন অপশানটা এনেবল করে আপনি ঠিক করে নেবেন। তো ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস পেছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আগের চাইতে এখন অনেক সুন্দর দেখতে লাগছে। সো লাস্ট স্টেপ এরপর গাইস আপনাকে এখানে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এখানে যে অডিও অপশানটি দেখতে পাচ্ছেন এই অডিও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের গ্যালারির যত মিউজিক থাকবে সব এখানে চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটি মিউজিক সং অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ধরুন আমি এই সংটি অ্যাড করবো। তো এই সংটি অ্যাড করার জন্য এই সঙ্গে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস নিচে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি ঠিক করে নেবেন। সো ফ্রেন্ডস স্ট্যাটাসটি আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তার আগে গাইস এখানে একটি আমি বর্ডার লাগিয়ে নেবো। তো বর্ডার লাগানোর জন্য এই লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমি এখানে একটি বর্ডার সিলেকশন করে নিচ্ছি। আর এই বর্ডারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ফ্রেন্ডস আমি ফটাফট বর্ডারটি অ্যাড করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বর্ডারটি অ্যাড করে নেওয়ার পর এর অপশানে ক্লিক করে এটাকে আপনি ঠিক এভাবে রোটেট করে নেবেন।
রোটেট করে নেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি ঠিক এভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর গাইস আপনি এখানে ঠিকঠাকভাবে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এই ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে গাইস আমি এর ভলিউমটা মিউট করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ নেম স্ট্যাটাস বানাতে পারবেন খুব সহজেই। এরপর ফ্রেন্ডস আপনাকে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর গাইস এখানে আপনি ভিডিওর কোয়ালিটিটি সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর নিচে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। তো এটা যখনই এক্সপোর্টিং শেষ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সঙ্গে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।